মানে ভাগ্যের উপর নির্ভর করতে হইতেছে এখন, কারণ তারা যথাসাধ্য চেষ্টা করতেছে। এখন যেহেতু এতটা আকার ধারণ করছে, এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা ছিলেন এই সরকারের আগে, কারণ এই সরকার তো আসছেন অল্প দিন, কিন্তু এর আগে যারা ছিলেন তাদের সম্ভবত কিছু গাফলতি ছিল। আমরা যেটা জানতে পারতেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যেটা জানতে পারতেছি যে আপনাদের কিছু মানে অতীত সরকারের কিছু গাফলতি ছিল। সেই গাফলতির কারণে আমরা এখন যারা শিশুরা আছে তারা কষ্ট পাচ্ছে। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এখন হামের প্রাদুর্ভাব বেড়েছে। মূলত এই বাড়ার পেছনে সরকার বলছেন বিগত দুটি সরকার, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার হামের টিকা না দেওয়ার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। এদিকে নাহিদ ইসলাম বলছেন যে বর্তমানে হামের প্রাদুর্ভাব বাড়াতে এই সরকারকেই দায় নিতে হবে। মূলত হাম নিয়ে যে রাজনীতি চলছে তার ফাঁকে সাধারণ মানুষ কেমন আছেন, হাম রাজনীতির ফাঁকে সাধারণ মানুষের অবস্থা জানবো তাদের কাছ থেকেই। আমাদের বরিশালে মন্দিরগঞ্জ পাতারহাটে আমাদের বাচ্চার নাম কেটে দিয়েছে, বুঝলেন, হামরোগী। তারপরে আমার বাচ্চা এ থেকে আইসি মতন সুস্থ হয়েছে একটু। টিকা কিছুদিন আগে যে সরকারিভাবে টিকা দেওয়া হইতেছে না, 15-20 দিন আগে টিকা দিয়েছিলাম, কিন্তু তারপরে হয়েছে। 15 দিনের আগে আসছিলাম, তখন অনেকটাই চাপ ছিল বেশি, তাই আমার ছেলে নিয়ে আসছিলাম 6 দিন থাকছি। 6 দিন থাকার পর আল্লাহর মতো সুস্থ হয়েছে। সব দিক দিয়েই পাইছি, কোনো ঝামেলা পাই নাই। শহরে আসলে মোটামুটি আছে, এমনকি তারপরও দালাল আছে, একটা সিট নিয়ে দিবেন, একটু ভর্তি করে দিবেন, এখানে দালাল টাকা চাই, ওইটা চাই বলে সিট নিয়ে দিছি, টাকা দেবেন বা এই সে অনেক কিছু। করোনার যে সময় একটা সিট পাওয়া যেত না, এরকম অবস্থা হয়েছে। এখন হামের সময় সিট পাওয়া যায় না। কিছু বলার নাই ভাই, অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমার রোগী। আর কালকে রাতে ভর্তি করাইছি, কালকে রাতে আইসিইউতে নিতে বলছে, আপনার আইসিইউ এখানে খালি নাই। পরে বড় ডাক্তার দেখে বলছে যে আপনার এইভাবে করতে, যে এইখানে রাখেন, আল্লাহ করেন, আল্লাহ মাফ করুন। অনেকেই ভ্যাকসিন পায়নি, আবার ভিটামিন এ ক্যাপসুল এগুলো পায়নি। এখন এই হাসপাতালে দেখলাম যে আসলে ভর্তি হওয়ার পরে ভিটামিন এ ক্যাপসুলের ব্যবস্থা করে দিয়েছে। এখানে ভাগ্যের উপর নির্ভর করতে হইতেছে এখন, কারণ তারা যথাসাধ্য চেষ্টা করতেছে। এখন যেহেতু এতটা আকার ধারণ করছে, এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা ছিলেন এই সরকারের আগে, কারণ এই সরকার তো আসছেন অল্প দিন, কিন্তু এর আগে যারা ছিলেন তাদের সম্ভবত কিছু গাফলতি ছিল। আমরা যেটা জানতে পারতেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যেটা জানতে পারতেছি যে আপনাদের কিছু মানে অতীত সরকারের কিছু গাফলতি ছিল। সেই গাফলতির কারণে আমরা এখন যারা শিশুরা আছে তারা কষ্ট পাচ্ছে। আমরা 2টা হসপিটাল ঘুরে আসছি। এখন সব হাসপাতালে একই কথা, যে সময় দিতে হবে আমাদের সময়। আর কি আমাদের ওদিকে বলতেছে যে আমরা রিস্ক নিতে পারবো না, আমাদের এখানে আমরা সঠিক আপনারে বলতে পারবো না যে আমাদের এখান থেকে ভালো হবে। হেরা রিস্ক নিব না বিধায় আমরা এদিকে আসছি আর কি। আমাদের বাড়ি তো বরিশালে, কিন্তু আমরা ও জায়গা ভালো সেবা পাই নাই, এরপরে এখানে আসা। মানুষ করছে যে চিকিৎসা মহাখালী ওই এবিসিতে, ওইখানে দেখাই আসার কোথাও দেখে না। সব হাসপাতালে হামের চিকিৎসা পাওয়া যায় না। আমি প্রথমে আমার বাচ্চা নিয়ে গেছি মাতুল মেডিকেলে, সেখানে রাখে নাই, তারা ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকা মেডিকেলে আসার পরে ঢাকা মেডিকেলের থেকে মহাখালী ডিএনসিসি হাসপাতালে পাঠাইলো, পরে এখানে হামের চিকিৎসা পাইছি। 70 টন ঘুরে গাড়ি আর পরে এই জায়গায় পাঠাইছে আর কি। দেশে যদি স্বাস্থ্য খাতের অবস্থা ভালো না থাকে, তাহলে মানুষ ভালো স্বাস্থ্যসেবা পাবে কোথায়? এর তো সাধারণ মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় শুধু দৌড়াদৌড়ি করতেছে, নিজের পরিবারের দিকে তাকায়, নিজের বাচ্চার দিকে তাকাইয়া। এটা তো দেশের গভর্নমেন্ট প্লাস যারা নীতি নির্ধারক আছে তাদের তো এটার প্রতি স্বাস্থ্য সচেতনতা হতে হবে। আমরা তো অনেক হয়রানি হয়ে এনে আসছি, বিভিন্ন প্রাইভেটে গেছি, তারপরে হেনতেনে এনে পাঠাইছে। সারা দেশে হলে তো আরও ভালো হইতেছে। মাউতল থেকে এই জায়গায় পাঠাইছি, বলতেছে যে টিকা ঠিক মতো দিয়েছেন নি। তা আমরা টিকা সম্পূর্ণভাবে দিছি, তারপরও 20-25 দিন পরে এই হাম দিছি, 9 মাসে পরে 20-25 দিন হাম দেওয়ার পরেও এই অসুস্থ হয়ে পড়ছে।
অসুস্থ হয়ে পড়ার পরে আমরা এই জায়গায় নিয়ে মাউতল নিয়ে গেছি, মাউতল থেকে আবার ওনারা সিট না পরে এই জায়গায় পাঠাইছে। হাম নিয়ে তো রাজনীতি অবশ্যই হচ্ছে, কারণ আমরা সাধারণ জনগণের রাজনীতির শিকার হয়ে আসলে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।